ও শুভেন্দু ডান দিক চাপ, ডান দিক। চেপে গেছি। দূর, এটা খুব ভুল হলো আসাটা, জানো তো। নো কমেন্টস, এখনো কোনো কথাই বলবে না, জানি। পিছনে একটা বাইক আসছে। উনি কিন্তু ইজিলি একটু পিছিয়ে যেতে পারতেন, জানো তো, ওই একটু বাঁকটা ছিল। দাদা আসতে, শুভেন্দু 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 অফরোডই হচ্ছে পুরো, কারণ যেমন গর্ত তার মধ্যে আবার জল। জল নীলু নীলুর কোনো অসুবিধা নেই, যেরকম উঠে এলাম আবার সেই রকম ঢাল। কি হবে কি হবে, আস্তে আস্তে যাও। তাই চলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আর একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা সুপার এক্সাইটিং ট্রাভেল ব্লগ। আজকে 6 জানুয়ারি 2026। আজকে এখন সময় কটা বলো তো শুভেন্দু? 11:30। 11:46। হ্যাঁ, প্রায় 11:30। তো আমরা ছিলাম তো লাভাতে। আজকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কত সুন্দর করে আমরা বুদ্ধা পার্ক ঘুরেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি না দেখে থাকেন প্লিজ দেখবেন, আর অবশ্যই আমাদের হট কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমাদের কি প্ল্যান? আমরা এখন যাচ্ছি পেলিং। আজকে পেলিং যাব? হ্যাঁ, এবার পেলিং যাওয়া এখান থেকে হচ্ছে 4.5 ঘন্টার রাস্তা, ঠিক আছে? হ্যাঁ, মানে 12টা সেই বিকেল 4টে বাজে। হ্যাঁ ঠিক আছে, একটু লং রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা সোজা এখান থেকে দিয়েছি হচ্ছে ওই স্কাই ওয়াক যেটা আছে পেলিং এর, ওর আচ্ছা আজকের হোটেল আমাদের অলরেডি করা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে এসে আপনারা দেখেছেন পুরোনো ভিডিও, মানে এর আগের ভিডিওতে যেখানে খুঁজতে হচ্ছিল, লিটারালি এত খুঁজতে হচ্ছিল এখানকার। কিছু সমস্যা কাটটা নেই। ও ও আচ্ছা আচ্ছা। পিছনে এটা আছে আমার নম্বরটা। আচ্ছা। এটা আমার এইটা 9733 দিয়ে। হ্যাঁ এটা আমার বিশেষ। আচ্ছা নিচেটা এটাই গলতি হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক ইউ থ্যাংক ওকে ইউ ওকে থ্যাংক ইউ। হ্যাঁ। তো এই হোটেল স্লিপিং বুদ্ধা, যে হোটেলটায় আমরা ছিলাম, তো দাদা এখানে এলেন এই কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিতে। হোটেলের ভিডিওতে এটা শেয়ার করে দেবে শুভেন্দু, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আজকে জার্নি শুরু করা যাক। আজকের জার্নি শুরু করা যাক, এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আজকের বেশ লং জার্নি হবে, 5 ঘন্টার পাহাড়ি রাস্তার জার্নি। কিন্তু যেটা ব্যাপার, কিন্তু অত লং তো তোমার স্টোরেজ নেই, তো লং জার্নি আজকে রেখেছো, গোপ্রো খালি করনি। একটু তোমার আইফোনের ভরসায় থাকতে হবে। এই যে ছোট ছোট আয়েগা মজা, ছোট ছোট করে একটু শুট করো। চলো সিট বেল্ট বাঁধি এক সেকেন্ড। এখানকার বাজার এলাকাটা খুবই শুনশান, খুবই মানে খুবই। আর দোকানপাটগুলো সব বন্ধ। হ্যাঁ, কালকেও রাতেও ছিল, আজকে সকালে। কিন্তু তখন যে শুভেন্দু বললো 4 ঘন্টা, এখানে দেখো কত দেখাচ্ছে, 1 ঘন্টা 58 মিনিট। র্যালং র্যালং বাবা টাং টুইস্টার হয়ে যাচ্ছে। র্যালং রোড দিয়ে, রালং রোড, হ্যাঁ র্যালং রোড দেখাচ্ছে 42 কিলোমিটার, আর নামচি হয়ে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছিল অত বেশি। আজকে আমরা নামছি যাবো না? না, আজকে নামচি এখন কেন যাব, কারণ হচ্ছে এখান দিয়ে তো এটা শর্টে দেখাচ্ছে। কালকে ফেরার পথে নামচি যাবো। সেই ভালো। কালকে রাতে এদিকটা এসেছিলাম তো। এদিকেও প্রচুর হোটেল সমস্ত। এগুলো বুদ্ধা স্ট্যাচু, ওই ভিউটা নেই। না, এটা শহরের হোটেল। হেলিপ্যাড, এখানে হেলিপ্যাড আছে, ওই উপরটা দিকে ফ্ল্যাট জায়গাটা, ওটা হেলিপ্যাড। ধাপ চাষ, পাহাড়ে ধাপ কাটা ওদিকটা। হ্যাঁ, রাবাংলায় কিন্তু শুভেন্দু আমরা বেশি ঠান্ডা পেলাম গ্যাংটকের থেকে। গ্যাংটকে। এটার কারণ হচ্ছে বাংলার ওই বুদ্ধা পার্কের আশেপাশে যে হোটেলগুলো আছে, সেই হোটেলগুলোর যথেষ্ট যে পরিষেবা, সেই পরিষেবার একটু অভাব আছে। এবার আমার মনে হয় এটা আমরা মানে অফ সিজন চুজ করেছি বলে বোধহয় আমাদের সাথে এটা হলো।
মানে কিছুই না, মানে কি বলবো, মানে লোকজনের অভাব আর কি। লোকজনের অভাব আর সবই মোটামুটি মানে তাওয়াংয়ের মতো অবস্থা আছে, 7টা 7:30 সব গুটিয়ে দিচ্ছে। সেটা ইটস ওকে, সেটা তো আমাদের কোনো অসুবিধা হয়নি। মানে আমি বলছি হোটেলের যে মানে হিটার, যে হোটেলের রুমটা বড় ছিল, হ্যাঁ মানে হিটারে যেন কুলাচ্ছিল না, কুলাচ্ছিল। ছোট হিটারটাতে। আর ঘুম একটা এমন জিনিস না, জ্যাকেট হুডি পরে না ঘুম আসে না। রাস্তা খারাপ আছে। ও তাই তো, এই অংশটুকু শুধু এটাকে আমরা শর্টকাট নিয়েছি বলে এরকম, নাকি রাস্তাটা এরকমই, এটাই রাস্তা? কে জানে। হ্যাঁ, কারণ দেখো আশেপাশে তো কিছু দেখাচ্ছে না, এটাই রাস্তা দেখাচ্ছে। না সে তো দেখাচ্ছে, এবার এই দশাই কি গোটা রাস্তা? লাভ, ওই কারণেই 4 ঘন্টার টাইম দেখিয়ে। না 4 ঘন্টা তো দেখাচ্ছিল নামচি হয়ে। এইটা কি গল্প আছে? ये रास्ता ऐसा कितना दूर है? ये नहीं, अभी इधर तक ही है, इधर सामने तक ही है, उसके बाद अच्छा है। एकदम आपको पेलिंग जाना है। पेलिंग पेलिंग ओह, फिर क्यूजिंग इधर मिलेगा, क्यूजिंग से थोड़ा कारपेट भी मिलेगा, ऐसा रफ भी मिलेगा, एक्सेप्ट तक। अच्छा আচ্ছা আচ্ছা, अभी इधर तक ही है, आगे आगे अच्छा रास्ता है। आगे बहुत अच्छा बड़ा वाला है। আচ্ছা, থ্যাংক ইউ। थैंक यू হ্যাঁ হ্যাঁ, ও রাস্তা চওড়া হচ্ছে আগে, हाँ মানে পাবো আর কি চওড়া রাস্তা। हाँ একটা হয় না দেখবি, মানে মেন সিটিতে ঢোকার আগে একটা এরকম ভুলভাল রাস্তা থাকে, हाँ একটা জায়গা থেকে একটা জায়গায়, যে কানেক্টিং রোডটা हाँ ওটা এরকম বিচ্ছিরি থাকে। দুর্দশা অবস্থা থাকে। সব থেকে দুর্দশা হয় দুটো স্টেটের যেখানে জয়েন্ট হয়, হুম, ঠিক। ওড়িশা, ওয়েস্ট আন্ধ্রা। বেঙ্গল, আসাম। ওড়িশা আন্ধ্রা, হ্যাঁ হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, আসাম। ওয়েস্ট বেঙ্গল আছে। হ্যাঁ এই উনি কিন্তু একদম ঠিক বলেছেন, হ্যাঁ, কি হ্যাঁ, সুন্দর হ্যাঁ। রাস্তা। বেশ চড়া। আহা, জল জীবন মিশন। মাখন রাস্তা, মাখন। শুধু একটু কাঁচ তোল, ঠান্ডা লাগছে। নামচি হয়ে গেলে হয়তো বাংলা থেকে রাস্তাটা হয়তো বেটার পাবে। মানে রাস্তার অবস্থা বড়ই কিছু কিছু ক্ষেত্রে আমরা করুণ। নামচি গেলাম না কেন আজকে? নামচি গেলাম না কারণ ওখান থেকে অনেকটা ঘুরপথ দেখাচ্ছিল। ও মানে কালকে রাস্তায় পড়বে তাই? হ্যাঁ কালকে রাস্তায় পড়বে, আবার ওটা দিয়ে যাব ওই ভেবে। তো এটাও একটা ব্যাপার, আমরা কিন্তু নিজেদের সুবিধা বুঝে ট্রিপটা কাস্টমাইজ করি। তো আপনারা যারা কোনো গ্রুপের সাথে আসবেন তারাই আপনাদেরকে আইটিনারি সেট করে দেবে, তো সেই নিয়ে অসুবিধা নেই। তবে যারা নিজেরা আসবেন এইভাবে একটু আগু পিছু দেখে কোন দিকটা কবে সুবিধা হয় এইভাবে প্ল্যান করতেই পারে। উনি একদমই ঠিক বলেছিলেন, খানিকটা পাথুরে খানিকটা চওড়া এরকমই রাস্তা পাবে। হর্ন দিচ্ছ কেন ফাঁকা রাস্তায়? হর্ন দিনি, হর্নে হাত লেগে গেছে। ও সরি। হঠাৎ জঙ্গলের মধ্যে একটা মানুষকে দেখলে মনে হয় বাবা করতে গিয়ে এলো। এই
এইসবের জন্য হর্নটা ইম্পর্টেন্ট। বড় বড় পাথরও সব পড়েছে ওপর থেকে, হাট। এগুলো সব ধস প্রবণ, এই বর্ষাতেই পড়েছে সব। ঠিকই বলছে। ভাগো। তাও দেখো এখানে একটা বাড়ি রয়েছে কেমন। রাস্তার কিছুটা মানে বেশ কয়েকটা প্যাচ ভালো আসছে, কিন্তু ওই মাঝে মাঝে ওই রকম আর কি। অনেকটা ঢাল। সোজা নেমে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে গো বুদ্ধা পার্ক। ওই যে গোল্ডেন ক্যামেরায় কালার। অসম্ভব দেখা। হ্যাঁ। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা। বাবা। এইখানে আবার রাস্তাটা খুব ন্যারো। বাবা। জল গো। অফরোডই হচ্ছে পুরো, কারণ যেমন গর্ত তার মধ্যে আবার জল। জানলা তোলো তো। বাবা। এই 2 বছরে যে কত রকমের রাস্তা দেখলাম আমরা, ভেবে দেখো। সেই, হ্যাঁ। বাবা। আরে বাবা, তো ও চলে আসুক। একটা narrow আছে। এখানটা অনেকটা চড়, এখানটাই দাঁড়ায়। এখানটা আবার উঁচুও আছে। সত্যি বলছি, এই মানে টেরেন গুলো না খুব একটা ক্যামেরায় বোঝা যায় না, হ্যাঁ, বাট মানে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স এগুলো তখন বোঝা যায়। হ্যাঁ। ওই দেখো সামনে আবার না, ঠিক আছে নাকি? ওই আর কি কাঁচা মাটি। আসলে এখানে রাস্তা ছিল, সব বন্যায় বর্ষায় বর্ষা ধসে গিয়ে বসা।
সরু বাবা, না হবে। এখানে একটা জেসিবি রাখা, এই গাড়ি আসছে। ও দাঁড়াবে নিচে চাপ। এখানে একটা পাইপ আছে, এই স্ট্রেচটা বেশ সরু ছিল না গো? বেশ সরু। ও আসছে এবার, চলে আসো। হ্যাঁ, এট এ টাইম একটা গাড়িই যেতে পারবে এখানে, যেরকম রাস্তা। এখন চলে গেছে সোজা এই পাশে, পুরো খাদ একদম সোজা, ঢালাও না, একদম সোজা নেমে গেছে। সামনের দিকে তাকা। উফ, এই তো ঠিক আছে বাবা। চলে যাবে বলো শুধু? হ্যাঁ চলে যাবে আরামসে। ওরে বাবা, যা বাবা। এখানটা পুরো খাদ, এখানটা ওদিকে দেখো তো কতটা জায়গা আছে। জায়গা নেই। ও শুভেন্দু, ডান দিক চাপ, ডান দিক। চেপে গেছি। দূর, এটা খুব ভুল হলো আসাটা, জানো তো। নো কমেন্টস, এখনো কোনো কথাই বলবে না, জানি। ইস, যা বাবা, পুরো বাঁশ বাগান, মাঝখান থেকে রাস্তা। হাসো কেন তুমি? এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। কত সুন্দর রাস্তা শুরু হয়ে গেল।
রাস্তাটা মানে অস্বাভাবিক, মানে খারাপ। কোনোদিন যদি নেপালের মুস্তাং যাই তোকে নিয়ে, হ্যাঁ ওখানে এরকম রাস্তা। এই বাবা, ওখানে অল্টো নিয়ে যাওয়া যাবে না। গাড়িটা নেমে যাচ্ছে না। এখানে চলে এলি তুই, অবস্থা দেখছিস? সাংঘাতিক। জল নিলু, নীলুর কোনো অসুবিধা নেই, আমি নিয়ে যাচ্ছি তো। তুই ভাবছিস কেন? দেখো নীলুর তো কোনো ব্রেন নেই, তুমি তোমার নীলুর- ব্রেন খাটিয়ে ওকে নিয়ে যাচ্ছ, নীলুর তো brain ক্রেডিট না, সেটাই বলছি, ক্রেডিট অবশ্যই তোমার, মানে নো ডাউট। কিন্তু তুমি বেকার নামছি দিয়ে গেলেই ভালো হতো। আমি যদি গেলে ভালো হতো বলছিস, সেটা ঠিক, ভালো রাস্তা। তুমি আসলে এইগুলো তুমি জানতে বলো, এরকম খারাপ রাস্তা সত্যি না, বলো। আমি সত্যি জানতাম না। আমি, তবে এখানটা দিয়ে তুইও যেখানে, তা তো ঠিকই, আমিও সেখানে। যাক, আমরা যেন উতরে যাই, আমি এইটাই চাইছি মনে মনে। সিংথাম থেকে গেজিং, সিংথাম মানে যেখান থেকে আমরা রাবাংলা এলাম, হ্যাঁ, ওই সিংথাম। ওই সিংটাম। বাবা এখানে আবার সুন্দর রাস্তা, এক একটা জায়গা ভীষণই বাজে। গাড়িটা কিছু কাদা কাদা হবে জানো তো শুভেন্দু, সে তো হবে। এই শীতকালে কে জানে এরকম কাদা কাদা রাস্তা। আসলে সব জলগুলো, এই ঝর্ণার জলগুলো এখন ঝর্ণা না বলবো, পাইপ ফুটো হয়েছে না? জলের পাইপ গুলো ফুটো হয়ে হয়ে পুরো রাস্তা জল জল। পিছনে আবার একটা বাইক আসছে, উনি কিন্তু ইজিলি একটু পিছিয়ে যেতে পারতেন জানো তো, ওই একটু বাঁকটা ছিল, আমাদের পুরোটা পেছাতে হবে। হ্যাঁ তুমি হর্ন দিও তো, ভেবে লাভ নেই, পাহাড়ি রাস্তায় হর্ন দিতেই হবে প্রয়োজন পড়লে। হ্যাঁ, কিছু পাতা ঝরে পড়ছে, কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ। এইটা এরকম খারাপ বলেই না, মানে এত তাড়াতাড়ি, মানে কম রাস্তা বুঝেছো। বাবা, যেরকম উঠে এলাম আবার সেই রকম ঢাল, কি হবে? কি হবে? আস্তে আস্তে যাবো। তাই চলো। রাস্তা না ধসছে জানো তো শুভেন্দু। হ্যাঁ, রাস্তা ধসছে, সিঙ্কিং জোন। অনেক জায়গায় রাস্তাগুলো ফাটল আছে সাইডে, আমরা ক্র্যাক হয়ে গিয়ে একটু বসে গেছে সামনেটা। পরের বর্ষাতে এসে দেখবি নেই। কি অবস্থা, উপরে দেখলি তো কত কনস্ট্রাকশন হয়েছে পাহাড়ে, প্রচুর, মানে ভরে গেছে এগুলো construction। বলার আমরা কেউ নই, না, কারণ মানুষের বলার তো কার আমরা কি কেউ নই। প্রয়োজন আমি জানি না, কিন্তু এটা কাহাতুক, এটা Scientific। হ্যাঁ, মানে যে অথরিটি জিনিসগুলোকে স্যাংশন করছে, অ্যাপ্রুভ করছে, মানে তারা বিচক্ষণ আই গেস, সেই কিন্তু প্রচুর কনস্ট্রাকশন, প্রচুর। ভরে গেছে। দাদা রাস্তা, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু, না না, ঠিক আছে, কিছু করতে হবে না। ওর নিজের
কুকুর তেড়ে এলেও তুই বলিস ও কিছু করবে না, একটা জেসিবি পুরো গাড়ির চালের উপর চলেছে, ও কিছু করবে না। আরে ও তো ঘুরে ও তো পাথর আমার নিতে যাচ্ছে। সেটা না, আমার ভয় লাগে ধর খুলে টুলে পড়লো, ওটাই বলছি। দূরে থাকাই ভালো। ওটা কি রাস্তা গেছে? ওটা গ্রামের কোনো গ্রামের রাস্তাটা। সোজা রাস্তাটা খুবই সরু। ওটা একটা চলে গেছে। এই যে এইরকম একটা রাস্তাতে তুমি আমার সঙ্গ দিচ্ছ নির্ভীকভাবে, নির্ভীক। হ্যাঁ, তাতে তোমার একটা পুরস্কার পাওয়া উচিত। রাস্তার মাঝে মাঝে এত পাথর কোথা থেকে এলো? সব ধস। না এই যে সামনে পাথরগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো ওইদিকে যাতে কেউ না যায়, ওই জায়গাটা হয়তো সিঙ্ক করছে বা কিছু। ও হ্যাঁ এটাই বলছি, এখানে এরকম রাস্তায় লাইন দিয়ে পাথর রেখেছে দেখো। তো ওই কারণেই রেখেছে। আর ছোট ছোট চিপস, মানে বুঝতে পারছো? এই যে পাইপ, জলের পাইপ দেখো। ও নিজের মতো পড়ছে। আমরা বেশ খানিকটা নিচে নেমে এসেছি। আমরা বাংলার পাহাড়ে ছিলাম, এখন আমরা নিচে নেমে এলাম। এবার আমরা পেলিং এর পাহাড়ে উঠবো একটু পরে। হ্যাঁ এখন বাজে বেলা 1:10, এখনো 1 ঘন্টা দেখাচ্ছে, 20 কিলোমিটার দেখাচ্ছে। 20 কিলোমিটার দেখাচ্ছে। এই দুঃখ কাহে খতম নেই হতার মতো না, এই রাস্তাটাও শেষই হচ্ছে না, জানো তো? হবে হবে বসে। হচ্ছে রাস্তার অবস্থা। গাড়িটা কেমন পার্ক করা দেখো শুভেন্দু। এইভাবে কোথাও গাড়ি পার্ক করলে তোমার তো রাতে ঘুম আসবে না। তুমি খালি এটাই দেখতে আসবে যে আমার গাড়ি গড়িয়ে গেল কিনা। এই দেখো দুটো পাথর দিয়ে কেমন পার্ক করেছে। বাপরে, আমরা কিন্তু খুব স্টিপ রাস্তা পেরিয়ে এলাম। মানে আমার জাস্ট আইডিয়াই ছিল না যে এরকম রাস্তাও এদিকে আছে। সামনে গাড়িটা বোলেরো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত বেশি, আর আমাদের কিন্তু ওদের থেকে অনেক কম। টাচউড আমাদের কিন্তু মানে এখনো তলাটা ওইভাবে, আমি তো
ফিল করিনি যে ঘষেছে। না না না, কোথাও ঘষে আজকে ঘষেনি। আজকে কোথাও ঘষে না না। পাহাড়ে এখনো পর্যন্ত ওইরকম ভাবে আমাদের তলা কোথাও ঘষেনি। কয়েকবার কিন্তু ঘষে এদিক ঘষে ওদিক গেছে হয়। হচ্ছে ওই ব্যাক কেলে যে ওই হাইওয়ের ওপরে যেখানে হ্যাঁ, ওই এগুলো হ্যাঁ, থাকে বল পাসগুলো। আরে আরে ভুলে গেলাম কি পাস। বাইপাস, আরে বাইপাস না, এটা এটা কি বলে? ফাস্ট্যাগ, ফার্স্ট একটা কোথায় কাটে ওটাকে কি বলে? টোল। টোল, টোল প্লাজা। টোল প্লাজার সামনে যে বাম্পার গুলো থাকে, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওই ওই বাম্পার গুলোতে মাঝে মাঝে ঘষে যায়। ওর বডি মাসাজ মানে কি, ওই যে মাসাজ চেয়ার গুলো হয় মনে হচ্ছে ওটাতে বসে আছি। তাও তুমি খুবই স্লো চালাচ্ছি। হ্যাঁ, স্নো না চালান এখানে মানে লাফাবো আমরা দুজনে। হ্যাঁ না, অন্যান্য জায়গায় তাড়াতাড়ি যাওয়ার থাকলে খুব তাড়াতাড়ি এই রাস্তাতে দাঁড়ার দাঁড় করে চালাই যাবে। না, এই দেখো এই দেখো এই দেখো, স্টিপ আছে স্টিপ আছে। ঠিক আছে। এই গোটা রাস্তাটা ও আমাকে নিচে নেমে তুলতে দিচ্ছে না ভিডিও। নিচে নেমে তুললে ওনারা বুঝতে পারতেন যে কিরকম নেমে কেন তুলতে দিচ্ছি না, প্রথমত ইন্দ্রাণী আজকে যে জুতোটা পড়েছে সেটা একটু স্টাইলিশ জুতো। আমার মনে হচ্ছে হ্যাঁ যে এই বলছে এই রাস্তায় এই জুতোটা নাকি ঘোড়ার খুরের মতো। ওর নিচটা বিরাট হিল, কোথায় পাটা মুচকে যাবে তখন আরেক মাথা ব্যথা আমার ঘুরতে এসে। আমার ওকে ডাক্তার কাছে নিয়ে চলে। কি বলে না কাকিমা, হাসতে 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 মাথা ব্যথা। কারণ আমার তো অভিজ্ঞতা আছে কাশ্মীরে। তুই ওইটা নিয়েই পড়ে থাক। কাশ্মীরের ঘটে গেছে 22 সালে, ঠিক আছে, এটা 26। বাবা কি সুন্দর লাগছে। একটু দাঁড়াবো? দাঁড়াচ্ছি। না দাঁড়ানোর দরকার নেই, দাঁড়ানোর দরকার নেই। ফাঁকা রাস্তা কিন্তু না, কাজটা নামাও তুমি। না, এখান থেকে দেখা যাবে না, নিচে বিরাট একটা নদী। ওই দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। কত নিচে, সোজা নেমে গেছে। যাক, এত দূর এসে এখানে একটু লেখা রয়েছে থ্যাংক ইউ ফর ভিজিটিং, মোস্ট ওয়েলকাম। নদীটা বেশ সুন্দর দেখতে। এটা কি ওয়েলকাম নদী এটা? টু ওয়েস্ট সিকিম। আচ্ছা, এই যে গেজিং, এই যে জায়গাটা, গেজিং গেজিং, এইটা রঙ্গিত নদী। হ্যাঁ হ্যাঁ, ইয়াকসুম, নয়া বাজার, আর একটা খুব বড় নাম পেমায়াংসে। পেমায়াংসে। এই নদীটা, এটা রঙ্গিত নদী। আচ্ছা আচ্ছা, বাঁদিকে হ্যাঁ, রঙ্গিতকে বাঁহাতে রেখে ওয়েস্ট সিকিমে ঢুকলাম নাকি? হ্যাঁ। ওয়েস্ট থেকে এলাম। না, আমরা তো এটা সাউথ সিকিম ছিল না ওটা, রা বাংলাটা। ঠিক। ঢুকতেই একটা বাজার এলাকা, এখান থেকে তো এদিকে দেখাচ্ছে। আরে পেলিং এটাই- ইধার না। এদিকে, হুম, আরে এই রাস্তাটা দিয়ে আমরা আগের দিন এলাম না, এসছি দিয়ে না? ওইদিকে চলে গেলাম, ও, বুঝতে পারছিস? ওই দিকে চলে গেছিল। আমরা ওই রাস্তাটা কেন নিলাম না শুভেন্দু, যে রাস্তায় কালকে এসেছিলাম? এত বাজে রাস্তা, বাপরে বাপ। বাতাবি লেবু খাচ্ছে দুজন। হ্যাঁ, বাবা এই ব্রিজটার গায়ে লেখা রয়েছে অনলি ওয়ান ভেহিকল এট এ টাইম।
বর্ষা এখানে সব ঝর্ণা দেখতে পাওয়া যায়। হ্যাঁ শিবুদা, এটা কি ওই রাস্তাটা যেটা দিয়ে আমরা সেদিন এসেছিলাম? আমার তো ওটাই মনে হচ্ছে, টেমি থেকে নেমে, টেমি থেকে আসার পথে। গেজিং থেকে। ওয়েস্ট সিকিমে ঢোকার পর থেকেই আবার পাহাড়ি রাস্তাটা পুরো আপওয়ার্ড। আপওয়ার্ড, হ্যাঁ। এটা হচ্ছে গেজিং। গেজিং এর মেন মার্কেট এটা। গেজিং এর পরে কি পেলিং? গেজিং থেকে পেলিং এর রাস্তা যায়। এটা পান্ডে কলোনি, দেখেছিস? হ্যাঁ। ওয়েস্ট সিকিম 7,37,011 আচ্ছা, এখান থেকে পেলিং দেখাচ্ছে ডান দিকে 10 কিলোমিটার। মানে পেলিং আরো উপরে। এখানে পুরো পার্কিং লট, মানে শহরের অনেকটা বাইরে, বুঝতে পারছো? হ্যাঁ। পার্কিং, এটা পুরো মার্কেট এরিয়া। এটা গেজিং বাজার। গেজিং বাজার। पेलिंग पेलिंग सीधा। বাবা, বেশ খাড়াই শুভেন্দু। বাদিকে এই রাস্তাটা তো। হ্যাঁ 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 হ্যাঁ, সিধা বলতে আরে এরকম ভাবে কেউ রাস্তা পেরোয়? সেন্স নেই। কি বলবে বলো তো? একটু টাইম বেড়ে গেল, ঠিক আছে, কিন্তু এখানে তো অনেক যানজট। তাই তো দেখছি। আরে আমরা বাদিকে উঠে যেতেই পারতাম, ওই ভদ্রলোক এমন, আবার বাচ্চা ছিল না সঙ্গে। এই রাস্তার ধারেই সব পার্ক করেছে, বুঝতে পেরেছো? এই হয়ে গেছে সমস্যা। ওই গেজিং এর বাজার, তারপরে জ্যাম পেরিয়ে আবার এরকম একটা রাস্তা শুরু হচ্ছে। আর 20 মিনিট দেখাচ্ছে। 20 মিনিটস।
7.8 kilometers. পেলিং এর রাস্তা ওই যে ওই কি জানো জায়গাটার নাম, গেজিং থেকে যে নিচের দিকে চলে গেছে সেটাকেও বলছে পেলিং এর রাস্তা, কিন্তু ওই রাস্তাটার থেকে এই রাস্তার কন্ডিশন অপেক্ষাকৃত ভালো। এটা একটু বেশি পড়বে, 5-7 কিলোমিটারের মতো বেশি, কিন্তু এই রাস্তার একটু কোয়ালিটি ঠিকঠাক আছে। অবশেষে সাংঘাতিক রাস্তার মাঝ দিয়ে ড্রাইভ করে আমরা এসে পৌঁছলাম পেলিং। খুব খারাপ রাস্তা, যে রাস্তাটা শুধু ভালো বললো সেটাও মোটেও ভালো না। হ্যাঁ, এটা মোটেও ভালো না, অন্য রাস্তা ছিল সেটা আমরা মিস করেছি। এই হচ্ছে আজকে রাতে আমাদের ঠিকানা। সোজাই তুলি আপাতত।